নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে টপ 6 to 7 লেয়ার 1 ব্লকচেনকে নিয়ে আলোচনা করব, যারা এবছর 2024-25 বুলরানে কিন্তু একটা মারাত্মক পারফরমেন্স করতে পারে, যেটা আমি মনে করছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এখান থেকে ক্রিপ্টো অ্যানালিসিসে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 30 তে রয়েছে এবং 1 ঘন্টা যদি এখান থেকে আমরা যদি সেন্টিমেন্ট দেখে থাকি, তাহলে কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে মোস্ট অফ দি বাইং এর দিকে কিন্তু রয়েছে। তাহলে 1 ঘন্টা সেন্টিমেন্ট বাইং এর দিকে রয়েছে এবং হিট ম্যাপ কিন্তু সুন্দর গ্রিন দেখাচ্ছে। রেডও আছে, তার সঙ্গে সোলানা কিন্তু রেডও আছে। বিটিসি যেখানে চলছে 2.64% আপ চলছে, ইথেরিয়াম 2.99% আপ চলছে, তার সঙ্গে সোলানা কিন্তু হালকা ফুলকা কিন্তু একটু ডাউন খেয়েছে। তার সঙ্গে বিএনবি, ইউএসডিটি এবং টন কিন্তু ভালোই কিন্তু প্লাসে চলছে। তেমন কিন্তু র্যালি কিন্তু এখনো পর্যন্ত টনের কাছ থেকে কিন্তু আমরা দেখতে পাইনি, যেটা এখন টনকে নিয়ে কিন্তু হাইপ হয়েছে এই বুল রানে। এখান থেকে যদি আমি এখান থেকে ইনফ্লোর ডেটাটা যদি দেখতে পাই, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ইনফ্লোর ডেটা এসছে একটা রাত, কালকেই একটা, যেখানে হচ্ছে 1000 একটি বিটিসি, যেখানে বাইন্যান্সে কিন্তু ট্রান্সফার করা হয়েছে। তো চলে যাবো ডাইরেক্ট একটা ফার্স্টে একটা নিউজের দিকে। সেটা হচ্ছে আজকে তোমরা জানো আজকে 14ই আগস্ট আছে কিন্তু একটা আমাদের ইউএসএ সিপিআই এর ডেটা আসবে, যেটা ইন্ডিয়ান টাইমে কিন্তু 6টার সময়। এবং তোমাদেরকে বলে রাখি, আমার যে পেজ রয়েছে, ইউটিউব যে পেজ, যে চ্যানেলটা রয়েছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে নেক্সট টাইমে তোমরা কেমন যদি ভিডিও দেখতে চাও। ক্রিপ্টো প্রীতম চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ফ্রি অফ কস্ট। এর জন্য কিন্তু কোনো পয়সা করি তোমাদের কিন্তু দিতে হচ্ছে না, বা কোনো প্রাইম মেম্বারশিপও কিন্তু তোমাদের নিতে হচ্ছে না। পুরো ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা এখানে ভিডিও দেখতে পাবে। এবং আমার যে টুইটার হ্যান্ডেল রয়েছে ক্রিপ্টো প্রীতম, আমি ডেসক্রিপশনে সেটা একটা লিঙ্কও তোমাদের দিয়ে দেবো। তো অবশ্যই ক্রিপ্টো প্রীতম যে ফেসবুক যে পেজটা রয়েছে, যে টুইটার হ্যান্ডেলটা রয়েছে, সেই টুইটার হ্যান্ডেলটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ফলো করতে পারবে, যেখানে কিন্তু আমি নিত্য নতুন যত আপডেট আসে, সেই আপডেটগুলো কিন্তু ফার্স্টে আমি কিন্তু এখানেই কিন্তু ক্রিপ্টো প্রীতম টুইটার হ্যান্ডেলে কিন্তু আমি পোস্ট করে থাকি, কিন্তু বর্তমান যার নাম হচ্ছে এক্স হ্যান্ডেল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 6টার সময়, মানে আজকে এই যে সিপিআই এর যে ডেটাটা আসবে, এটা কিন্তু আজকে সন্ধ্যে 6টার সময় আসবে এবং যার যে আমরা মনে করছি, তার ফলে কিন্তু একটা পাম্প ডাম্প বা একটা ভলাটাইল মার্কেটের কিন্তু আমরা একটা অনুমান করতে পারছি। কারণ এই মার্কেটটা কেমন হতে পারে, এটা কিন্তু সন্ধ্যে 6টার পর থেকে বোঝা যাবে। মার্কেট আপ হবে না, মার্কেট ডাউন হবে। আজকে সিপিআই ডেটা কিন্তু মারাত্মক পরিমাণে ইম্পর্টেন্ট। কিন্তু এই মাসে তোমরা জানো এফওএমসির মিটিংয়ে কিন্তু যে রেট কাট নিয়ে যে কথা, সেটা কিন্তু সেপ্টেম্বরে হওয়ার কথা। আমরা যেটা বারংবার আমরা চিন্তা করছি, যারা আলোচনা করছি, যে রেট কাট, সেটা কিন্তু সেপ্টেম্বরে হওয়ার চান্স রয়েছে। এবং এই মাসে কিন্তু কোনো এই যে আগস্ট মাস, এতে কিন্তু কোনো এফওএমসির কোনো মিটিং হচ্ছে না, যেখানে পাওয়েলের কোনো কিন্তু তেমন পরিমাণ কোনো স্পিচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জাস্ট এখানে সিপিআই ডেটাটা আসবে, বা যার ফলে কিন্তু তোমাদের মার্কেট, তোমরা যারা ট্রেড নিচ্ছ, যারা লং ট্রেড নিচ্ছ, বা যারা শর্ট ট্রেড, যারা ফিউচার ট্রেড নিচ্ছ, তারা কিন্তু একটু দেখে শুনে বুঝে শুনে কিন্তু তোমরা কিন্তু ট্রেডটা নিতে থাকবে। বর্তমান যে বিটিসি জায়গাতে চলছে, বর্তমান যখন ভিডিও করছি, বিটিসি চলছে 60,449 এ কিন্তু বর্তমান বিটিসি চলছে। এবং বিটিসি এই যে সময়টা দেখো, এই যে সময়টাতে আমরা এখন রয়েছি প্রায় 3.5-4 মাস ধরে আমরা যে জায়গাতে রয়েছি, আমরা একটা বোরিং সিচুয়েশন এর মধ্যে দিয়ে চলছি। কিন্তু এখান থেকে বিটিসি একবার 70,000, কোন সময় তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে একবার 70,000 এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছিল, সেটা ছিল হচ্ছে আ আ সেপ্টেম্বর জুলাই মাসের এই 22-23 তারিখ নাগাদ কিন্তু এই একটা 70,000 এর ক্যান্ডেল কিন্তু বিটিসি ছুঁয়েছিল। আর এইখানটাতে একটা 70,000 এর দিকে কিন্তু বিটিসি একটা ক্যান্ডেল শুয়েছিল, সেটা হচ্ছে এপ্রিল মাস। তারপর থেকে কিন্তু আমরা একটা বোরিং সিচুয়েশন দেখছি। কখনো নেমে যাচ্ছে 50,000 এ, বা কখনো 49,000 এ নেমে যাচ্ছি। কখনো বারবার করে আমাদের যে সাপোর্ট, কিন্তু এই 59,000 এর সাপোর্ট কিন্তু বারবার কনফার্ম করছি। এবং বর্তমান যেখানে বিটিসি চলছে 60,000 এ কিন্তু বিটিসি কিন্তু চলছে। তো এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এবং এই ক্যান্ডেলকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কি কারণে তৈরি হয়েছে, ইন্টারনাল বা এক্সটার্নাল যে কি অবস্থা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে কি ঝামেলা হচ্ছে, প্লাস মাউন্ট গক্সের কত পরিমাণ বিটিসি ট্রানজাকশন হচ্ছে, জার্মান গভর্নমেন্টের কি হচ্ছে, আমরা সবাই কিন্তু সেই সমস্ত নিউজগুলো কিন্তু অবশ্যই আমরা কিন্তু জানি। কিন্তু আমাদের যে টাইমটা, সে টাইমটা কিন্তু বন্ধু এখনো কিন্তু আসেনি। আমাদের যে টাইমটা আসতে চলেছে, নেক্সট আর কয়েকটা দিন আমরা কিন্তু একদম
লাস্ট মুভমেন্টে চলে এসেছি। একদম এই যে বিয়ার মার্কেটের শেষ হতেও হচ্ছে না। আমরা বোরিং একটা জায়গাতে চলে এসেছি, কারণ আমরা আমাদের পোর্টফোলিওতে যত পরিমাণ টাকা ইনভেস্ট করেছি তার প্রায় 50 থেকে 60% কিন্তু এখন কিন্তু সবারই কিন্তু পোর্টফোলিও ডাউনে চলছে। কারণ কি? কারণ বিটিসির ডমিন্যান্স কিন্তু এখনো কিন্তু দিন পর দিন কিন্তু বেড়ে চলেছে। তার কিন্তু ডমিন্যান্স কিন্তু এখনো কমেনি, এবং বিটিসির ডমিন্যান্স যত বাড়বে তত অল্ট কয়েন পড়তে শুরু করবে। বিটিসির ডমিন্যান্স যত কমবে তত অল্ট কয়েন কিন্তু বাড়তে শুরু করবে। আমরা এবছর যে হাল্ভিং দেখেছি, হাল্ভিং এর আগেই কিন্তু বিটিসি তার অল টাইম হাই কিন্তু করে ফেলেছিল। যেটা যতবার বিটিসি হাল্ভিং হয়েছে, হাল্ভিং এর পরে কিন্তু বিটিসি কিন্তু এরা অল টাইম হাই করেছে। কারণ এবছর একটা ইম্পোর্টেন্ট জিনিস ছিল, সেটা হচ্ছে ইটিএফ। বিটিসির যত ইটিএফ, যত আর্ক ইনভেস্টর থেকে শুরু করে ব্ল্যাক রক, ফিডেলিটি, মাইকেল সেলার, যত মাইক্রো স্ট্র্যাটেজি যেটা বাইং করছে, তত কিন্তু বিটিসি কিন্তু তার জায়গাতে কিন্তু পৌঁছাচ্ছে। এবছর থেকে বিভিন্ন জায়গাতে কমিউনিটি থেকে কিন্তু যে প্রেডিক্ট করা হচ্ছে বিটিসি কিন্তু একটা ভালো জায়গাতে যাবে। কেউ মনে করছে 100K চলে যাবে, কেউ মনে করছে 150 চলে যাবে। দেখো, আমার প্রেডিকশন এরকম নয়। আমার প্রেডিকশন এটলিস্ট 100 যদি যায়, তবে গিয়ে আমাদের অল্ট কয়েন কিন্তু একটা ভালো কিন্তু পজিশনে কিন্তু যেতে পারে। অবশ্যই আমরা অল্ট কয়েনকে নিয়ে বলিস, কারণ আমরা কিন্তু এত পয়সা ইনভেস্ট করে বিটিসি কিন্তু আমাদের এক পোর্টফোলিওতে কিন্তু রাখতে পারিনি। যদি তোমাদের কাছে কারোর কাছে যদি বিটিসি থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পোর্টফোলিওতে কিন্তু আমি মানে একখানা বিটিসি কিন্তু আমি রাখতে পারিনি। কয়েক টাকার কিন্তু আমার কাছে বিটিসি জাস্ট রয়েছে। আমি বলতে পারি না আমার কাছে পুরো গোটা একটা বিটিসি রয়েছে। অল্ট কয়েন যদি আমি আলোচনা করতে শুরু করি, কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অল্ট কয়েনকে নিয়ে আলোচনা করব, কারণ লেয়ার 1 কে নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখো, বারংবার আমি যত ভিডিও করেছি, সেখানে কিন্তু আগের যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি টপ 4 টি কয়েন, যে কয়েনটা তোমরা যদি তোমাদের পোর্টফোলিওতে রাখো, সেখানে লেয়ার 1 ও ছিল, ইনফ্রাস্ট্রাকচারের কিছু কয়েন ছিল, সেখানে আরো অনেক কয়েন ছিল। দেখো, এই কয়েনগুলো বারবার তোমাদের বলা হচ্ছে, তোমরা যদি এই সমস্ত কয়েনগুলো যদি এই প্রাইসে যদি কেনো, এটলিস্ট তোমাদের ভালো কিন্তু তোমাদের কিন্তু প্রফিট অবশ্যই দিয়ে যাবে। তো তোমরা যদি এই সমস্ত কয়েনগুলো যদি আগে থেকে তোমাদের কাছে যদি থেকে থাকে, কি প্রাইসে রয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। প্রথম যে কয়েনটি নিয়ে আলোচনা করব, আমি আগেই প্রথম বলেছি টনকে নিয়ে আলোচনা করব, কারণ টনকে নিয়ে কিন্তু এবছর আমি যদি ফার্স্ট যদি আমার প্রায়োরিটি থেকে থাকে, সেটা হচ্ছে টন। টনকে নিয়ে কিন্তু এবছর আমি ভালো পরিমাণ বুলিশ অবস্থায় রয়েছে, এবং টনের যদি এখান থেকে তুমি দেখে থাকো, তাহলে লেয়ার 1 ব্লক চেনের মধ্যে পড়ছে, এবং যার উপরে কিন্তু অনেক প্রজেক্ট কিন্তু আসতে চলেছে। ডগস তোমরা জানো আসতে চলেছে, হামস্টার কম্প্যাক্টের মতো কিছু প্রজেক্ট এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। তো টনের উপর যে আরেকটি প্রজেক্ট লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে নোট কয়েন লঞ্চ হয়ে গেছে। তো টন এমনই একটা ব্লকচেন, যে ব্লকচেনকে নিয়ে কিন্তু এবছর একটা মারাত্মক পরিমাণ হাইপ কিন্তু ক্রিয়েট হচ্ছে, এবং টন যেখানে ছিল, তুমি যদি এখান থেকে 1 বছরের যদি এখানে সেন্টিমেন্ট দেখা থাকো, যে টন মোটামুটি $1.5, $2 বা $1 থেকে টন কিন্তু উঠতে শুরু করেছে। সেখান থেকে কিন্তু টন কিন্তু বর্তমান যেটা চলছে $6.69 কাছাকাছি কিন্তু টন চলছে। তো টন কিন্তু একটা ভালো পরিমাণ, যারা এই সমস্ত জায়গাতে কিনেছো, তাহলে একটা ভালো পরিমাণ তোমরা প্রফিট অবশ্যই বুক করতে পেরেছো, বা যারা এই $3.5-4 যারা কিনেছো, তারাও কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিটে কিন্তু বর্তমান রয়েছে। এবং যদি টনের এখান থেকে আমি যদি দেখে থাকি, তাহলে টনের যদি এখানে অল টাইম হাই যদি দেখে থাকি, তাহলে মোটামুটি $8.24 মোটামুটি টন কিন্তু তার একবার কিন্তু অল টাইম হাই লাগিয়েছে, এবং অল টাইম হাইয়ের থেকে মোটামুটি তুমি ধরে রাখো তা 18%, মানে 20% কিন্তু টন কিন্তু এখন ডাউন অবস্থায় রয়েছে। দেখো, টনকে নিয়ে আমি এবার বারবার বলছি তোমাদের, এই যে টন কয়েনটি, এটি নিয়ে আমি মারাত্মক বুলিশ অবস্থায় রয়েছি, এবং আমি আমার পোর্টফোলিওতে অবশ্যই টনকে হোল্ড করছি, কারণ এই কয়েনটিকে নিয়ে যতবার আমি আলোচনা করব, ততবারই বলবো যে আমি আমার কোয়ান্টিটিতে, আমি আমার পোর্টফোলিওতে টনকে কিন্তু হোল্ড করে চলেছি, এবং যার বর্তমান যে এখানে তুমি দেখতেই পাবে, বর্তমানে যদি তুমি এখানে দেখো এর মার্কেট ক্যাপ কতটা রয়েছে, প্রায় 16 বিলিয়নের কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে। এখান থেকে টনের কাছে কিন্তু 100 বিলিয়নের মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু সম্ভব নয়, এটা আমি একদমই বলতে পারি না। টনের কাছে সে পোটেনশিয়াল রয়েছে, টনের কাছে সে ক্যাপেবিলিটি রয়েছে, টনের কাছে সেরকম ক্ষমতা আছে বলে কিন্তু টন কিন্তু এখান থেকে 100 বিলিয়নের মার্কেট ক্যাপ কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে অ্যাচিভ করতে পারে, যে মার্কেট ক্যাপটা কিন্তু সোলানা বর্তমান নিয়ে বসে আছে। আমি অবশ্যই সোলানাকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো এই মার্কেট ক্যাপ যদি টন যেখান থেকে 16 বিলিয়নের মার্কেট ক্যাপ রয়েছে, সেখান থেকে কিন্তু যদি টন 100 বিলিয়নের মার্কেট ক্যাপ যদি অ্যাচিভ করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে টন কিন্তু তোমাদের মাল্টিপল টাইম কিন্তু তোমাদের কিন্তু প্রফিট এখান থেকে কিন্তু দিয়ে যাবে। অ্যাটলিস্ট যদি আমি বারবার আমার নিজের ভিডিওতে যেটা আমি মেনশন করি, যে টনের যেখানে আমি মনে করছি যে টন এই যে বুল রানটা, সেই বুল রানে আমি মনে করছি $50 উপরে কিন্তু টন কিন্তু ট্রেড করবে, এবং বর্তমান যে তোমরা দেখতেই পাচ্ছ, টনের যে র‍্যাঙ্ক রয়েছে 8 এ রয়েছে, এবং বর্তমান টন চলছে 6 পয়েন্ট, আমি অলরেডি বলেছি 6.6
টুতে বর্তমান টন চলছে এবং যার ভলিউম রয়েছে প্রায় ৩৩৩ মিলিয়নের প্রায় এখানে ভলিউম রয়েছে ২৪ ঘন্টায় এবং এর মার্কেট ক্যাপ ১৬ বিলিয়নের উপরে রয়েছে। টনকে নিয়ে মারাত্মক পরিমাণে বুলিশ অবস্থায় রয়েছে এবং আমার এক্সপেক্ট $50 উপরে অবশ্যই টন এখানে চলে যাবে এই যে বুল রানটাতে। এই বুল রানের জন্য আমি এই জন্যই টনকে আমার পোর্টফোলিওতে কিন্তু বারবার করে হোল্ড করে রাখছি। নেক্সট যে কয়েনটির কথা বলবো অবশ্যই এটি এই যে কয়েনটি, এই কয়েনটিকে নিয়েও আমি বুলিশ। এই যে কয়েনটির নাম হচ্ছে সুই কয়েন এবং তোমরা জানো এই যে সুই কয়েনের সঙ্গে একটা টাই আপ অবশ্যই হয়ে গেছে, গ্রেস্কেলের একটা টাই আপ হয়েছে। তোমরা এখান থেকে আমি যারা আমার টুইটারকে যারা আমার ফলো করো তারা তোমরা জানো যে গ্রেস্কেলের সঙ্গে একটা ভালো মতো করে কিন্তু সুইয়ের একটা ভালো মতো টাই আপ হয়েছে এবং যার এই টাই আপটা হওয়ার জাস্ট ১ থেকে ১.৫ দিনের মধ্যে সুই কিন্তু কোথা থেকে কোথায় চলে গেছে তোমরা এখান থেকে জাস্ট দেখতে পারো। জাস্ট তোমরা এখান থেকে চার্টটা দেখো, যে চার্টে সুই ৮ তারিখে 0.65 সেন্টসে চলছিল, সেই সুই প্রায় $1.1 থেকে কিন্তু সুই এখান থেকে একটা কারেকশন নিয়ে বর্তমান সুই চলছে $0.9409 চলছে। তো সুই কিন্তু লেয়ার 1 ব্লকচেন, বারবার বলি অ্যাপটস আর সুই, বারবার আমি কথা বলি এই দুটো যে কয়েন রয়েছে, এই দুটো কয়েন মারাত্মক পরিমাণ বুলিশ অবস্থায় আমি রয়েছি। সুইকে নিয়ে অবশ্যই বুলিশ অবস্থায় রয়েছি। হ্যাঁ, তোমরা যদি বলো যে টনকে নিয়ে তুমি বুলিশ না সুইকে নিয়ে বুলিশ, অবশ্যই টনকে নিয়ে আমি ফার্স্টে বুলিশ, সেকেন্ড হচ্ছে আমার প্রায়োরিটি থাকবে সুই। তো এখান থেকে যেটা আমি মনে করছি বর্তমান যে মার্কেট ক্যাপ রয়েছে সুইয়ের, তোমরা দেখতে পাচ্ছ এই যে মার্কেট ক্যাপ, এই মার্কেট ক্যাপ কিন্তু এতটাও নয় যে মার্কেট ক্যাপ সুই কিন্তু অ্যাচিভ করতে নেক্সট টাইম পারবেন। এখান থেকে যে মার্কেট ক্যাপ রয়েছে ২ বিলিয়ন, মাত্র ২ বিলিয়নের মার্কেট ক্যাপ রয়েছে। এখান থেকে আমি যদি দেখি টনের মার্কেট ক্যাপ রয়েছে ১৬ বিলিয়ন, কারণ টন বর্তমান কততে চলছে? মোটামুটি $৬-৬.৫ কিন্তু টন চলছে। টনেরও মার্কেট ক্যাপ যদি সুই যদি অ্যাচিভ করতে পারে, মানে $৫ থেকে $৬ যদি সুই যদি চলে যায়, তাহলেও কিন্তু সুই কিন্তু একটা ভালো পারফরম্যান্স করতে পারে এই বুল রানের জন্য এবং যার অল টাইম হাই যদি তোমরা এখান থেকে দেখে থাকো, নিয়ে আবার $2 $2.18 সুই চলেছে, যেখানে মার্চ মাসের দিকে জাস্ট কয়েকটা মাস আগের সুই কিন্তু এই প্রাইসে সুই কিন্তু চলেছে এবং যেখান থেকে সুই কিন্তু আছে কিন্তু অনেকটা ডাউনে কিন্তু চলছে, 56% কিন্তু সুই কিন্তু ডাউনে চলছে আগের প্রাইসের থেকে। তো অ্যাটলিস্ট 16 মিলিয়ন মার্কেট ক্যাপ, 16 বিলিয়ন যদি মার্কেট ক্যাপ যদি সুই যদি করতে পারে, যদি টনের ওই মার্কেট ক্যাপটাও যদি সুই যদি নিয়ে নিতে পারে, 16 বিলিয়ন বা 15 বিলিয়নের মার্কেট ক্যাপ যদি সুইয়ের কাছে অ্যাচিভ করা কোনো ব্যাপারই না। কারণ সুই লেয়ার 1 এবং সুইর ট্রানজাকশন আমি যদি বলি সোলানা থেকে ফার বেটার, এই কথাটা, কারণ গ্রে স্কেলের সঙ্গে যখনই এর টাই আপ হয়েছে তখনই কিন্তু সুই একটা মারাত্মক পরিমাণ কিন্তু পাম্প করতে শুরু করে, যেখানে সুই থার্ড জেনারেশন, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে গ্রেস্কেল লিখেছে সুই ইজ দ্য থার্ড জেনারেশন ব্লক চেন দ্যাট ডিজাইন টু অ্যাড্রেস টু চ্যালেঞ্জ টু স্টেবিলিটি। তো বুঝতেই পারছো সুইয়ের সঙ্গে গ্রেস্কেল কেন টাই আপ করছে, গুগল ক্লাউড কেন সুইয়ের সঙ্গে টাই আপ করছে, কারণ এর মধ্যে পোটেনশিয়াল তারা দেখতে পেয়েছে, তাই জন্যই কিন্তু তারা কিন্তু টাই আপ করছে। তো সুইকে নিয়ে আমি কিন্তু মারাত্মক অবস্থায় বুলিশ অবস্থায় রয়েছি। 16 to 17 বিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু অ্যাচিভ করা সুইয়ের কাছে কিন্তু কোনো ব্যাপারই না। আমি যেটা আমার পার্সোনাল আমি আর প্রাইস প্রেডিকশন করছি সুইয়ের জন্য $6 to $7 এই বুলডানে কিন্তু আমি সুইকে এই জায়গাতেই কিন্তু আস্তে আস্তে সেল আপ করতে কিন্তু শুরু করব। নেক্সট যে কয়েনটির কথা বলবো, তোমরা সবাই অবগত রয়েছে, কয়েনটি নিয়ে কিছু বলার মতো নেই তোমাদেরকে, সেটা হচ্ছে সোলানা। সোলানা কিন্তু যদি এখান থেকে আমি অল টাইম হাই এবং অল টাইম লো যদি দেখতে চাই, তাহলে এখানে যদি 2020-তে অল টাইম লো ছিল 0.5052 এবং যেখান থেকে জাস্ট নভেম্বর মাস 2021-এ নভেম্বর মাসে চলে গেছিল কিন্তু এর অল টাইম হাইতে $260, বর্তমান চলছে $144 এবং যার 24 ঘন্টার লো রয়েছে $149। $144 এটা কিন্তু এমন পরিমাণ যে কম কিন্তু সোলানা কিন্তু নয়। তোমরা জাস্ট এখান থেকে কয়েকটা চার্ট যদি দেখে থাকো, তাহলে সোলানা যদি আমরা যে বিয়ার সিজনটা সোলানা শুরু করেছিল যেখানটা, সেখান থেকে কিন্তু সোলানা কিন্তু একটা মারাত্মক পরিমাণ কিন্তু পাম্প করে কিন্তু আজকে সেই জায়গাটা পৌঁছেছে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ 698 চলে গেছিল মাত্র 2022 সালে, 2022 সালে ডিসেম্বর মাসে সোলানা কিন্তু চলছিল কোন জায়গাতে, $5 $6 $3 এই সমস্ত জায়গাতে কিন্তু সোলানা চলছিল। এখন বর্তমান সোলানা সেখান থেকে কতটা পাম্প করেছে তোমরা নিজেরাও বুঝতে পারছো না। যদি তোমাদের কাছে সোলানা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না, কিন্তু আমার কাছে আমি আমার পোর্টফোলিওতে কিন্তু সোলানাকে হোল্ড করছি না।
এবং সোলানাকে নিয়ে আমার যে এই ইকোসিস্টেম এর সঙ্গে যত কয়েন রয়েছে, যত মিম কয়েন রয়েছে, যত স্টেকিং কয়েন রয়েছে, দেখো সোলানার ব্লকচেনের প্রচুর কয়েনকে আমি হোল্ড করছি। তার মধ্যে একটা যে জিতো রয়েছে, তার মধ্যে জুপিটার রয়েছে, বেন্ডাডগ রয়েছে এবং তার সঙ্গে আরো অনেক কয়েন রয়েছে, এগুলো হচ্ছে সোলানা ব্লকচেনে কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে আমরা অবশ্যই পাইথ নেটওয়ার্ক যেখানে সোলানার সঙ্গে যুক্ত হয়েছে, এইচএনটি মানে হিলিয়াম সোলানার সঙ্গে যুক্ত হয়েছে, সেখানে তোমাদের নতুন যে কয়েনটি এসছে র্যান্ডার, সেটা কিন্তু ইথিয়াম থেকে কিন্তু সোলানা ব্লকচেনে গেছে। আয়ো.নেট এটাও কিন্তু সোলানা ব্লকচেনে কিন্তু রয়েছে। কিন্তু সোলানাকে আমি আমার পোর্টফোলিও রাখতে পারিনি। ঠিক আছে? এটা আমি তোমাদেরকে ফ্র্যাঙ্কলি বলে দিলাম। কিন্তু সোলানার যত ব্লকচেনের যত কয়েন রয়েছে সেগুলো কিন্তু আমি আমার পোর্টফোলিওতে কিন্তু ভালো কোয়ান্টিটির কিন্তু আমি আ আমার পোর্টফোলিওতে কিন্তু হোল্ড করে চলেছি এবং সোলানার কাছে এক্সপেকটেশন আমার অবশ্যই থাকবে অল টাইম হাই, যেটা এখানে $260, সেটাকে ফার্স্ট আমাদের টার্গেট থাকবে ব্রেক করা। তারপর এখান থেকে যদি ইটিএফটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে $300 থেকে $350 কিন্তু সোলানা কিন্তু চলে যেতে পারে এবং যার বর্তমান তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ সোলানার যে মার্কেট ক্যাপ রয়েছে এবং সোলানার যে আ আ যে কমিউনিটি রয়েছে সেটা কিন্তু মারাত্মক স্ট্রং কমিউনিটি এবং এই কমিউনিটি যে জায়গাতে বর্তমান কাজ করছে সে কিন্তু নেক্সট যে বুল রান, এই বুল রানে কিন্তু মারাত্মক আ পারফরম্যান্স কিন্তু করতে পারে এবং বর্তমান যেখানে সোলানার যেখানে মার্কেট ক্যাপ চলছে দেখো 67 বিলিয়ন, 67 বিলিয়নের কিন্তু মার্কেট ক্যাপ বর্তমান কিন্তু সোলানাতে রয়েছে এবং এই যে মার্কেট ক্যাপ অ্যাটলিস্ট 100 বিলিয়নও দরকার নেই আমার। আমার যদি এই 50 বিলিয়নের মার্কেট ক্যাপ যদি টন অ্যাচিভ করতে পারে, টনের কাছে কিন্তু একটা মারাত্মক বড় পাওয়া কিন্তু এই বুল রানে। সেই জন্য কিন্তু লেয়ার 1 এর দিক থেকে কিন্তু টন, সুইস, সোলানা কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে 100 থেকে 100% তোমরা কিন্তু হোল্ড করে চলবে। আমি আমার পোর্টফোলিওতে কিন্তু সোলানাকে রাখতে পারিনি। নেক্সট যে কয়েনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেয়ার প্রোটোকল। এই বছর বুলরানে খুব ইম্পর্টেন্ট একটা কয়েন হচ্ছে নেয়ার প্রোটোকল। আমি আমার পোর্টফোলিওতে খুবই সামান্য পরিমাণ কিন্তু নেয়ার প্রোটোকল কিন্তু হোল্ড করছি। বর্তমান যেখানে নেয়ার প্রোটোকল চলছে $4.26 কাছাকাছি কিন্তু বর্তমান নেয়ার প্রোটোকল চলছে এবং যার যদি অল টাইম হাই $20 কবে গেছিল? 2022 এ গেছিল এবং 24 ঘন্টা যদি হাই দেখে থাকি 4.41 এবং অল টাইম লো যদি দেখে থাকি সেখান থেকে কিন্তু মোটামুটি 702 ডলারের উপর কিন্তু কিন্তু সোলানা এই যে নেয়ার প্রোটোকল কিন্তু এখান থেকে কিন্তু বর্তমান হাইতে রয়েছে এবং বর্তমান যে সবচেয়ে বেশি লো রয়েছে কত 79% কিন্তু যে নেয়ার প্রোটোকল সেটা কিন্তু বর্তমান লো অবস্থায় রয়েছে। কারণ কেন লো অবস্থায় রয়েছে? বর্তমান যেখানে চলছে সেখানে চলছে কিন্তু $24 তাহলে $4 থেকে অল টাইম যেখানে হাই ছিল $20 সেখান থেকে কিন্তু 79% কিন্তু ডাউন অবস্থায় রয়েছে। এখানে বড় জায়গাতে কিন্তু এই নেয়ার প্রোটোকল কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে। আমি আমার যে পোর্টফোলিও সেখানে খুব কম পরিমাণ নেয়ার প্রোটোকল কিন্তু হোল্ড করছি এবং তোমরা যদি এখান থেকে দেখে থাকো আনলক অবস্থায় রয়েছে 86% এবং লক অবস্থায় রয়েছে 13% এর মতো। তো নেয়ার প্রোটোকল থেকে আমার এটাই এক্সপেকটেশন থাকবে এই বুল রানের জন্য। ফার্স্টে আমাদের টার্গেট থাকবে যে $20 এর যে মার্জিন থাকে সেই মার্জিনটাকে আমাদেরকে ক্রস করতে হবে। তারপরে অবশ্যই তার অল টাইম হাইকে আমাদের ব্রেক করতে হবে ফার্স্টে $20 কে এবং সেখান থেকে আমরা অনুমান করতে পারি $30 to $35 কিন্তু নেয়ার প্রোটোকল কিন্তু হামেশাই চলে যেতে পারে। বর্তমান যার মার্কেট ক্যাপ তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ মার্কেট ক্যাপ মোটামুটি 4 বিলিয়ন 4.75 বিলিয়নের কিন্তু মার্কেট ক্যাপ অ্যাচিভ করে বসে আছে। এখান থেকে 30 to 40 বিলিয়নের মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু কোনো ব্যাপারই না নেয়ার প্রোটোকলের কাছে। কারণ এটা এই যে এই বুলরানে কিন্তু ভালো পারফরম্যান্স করতে পারে। তোমরা নেয়ার প্রোটোকল তোমরা তোমাদের পোর্টফোলিওতে কিন্তু রাখতেই পারো এই বুলরানের জন্য। নেক্সট যে কয়েনটি বলবো সেটা হচ্ছে বাইন্যান্স লঞ্চপ্যাডের একটা প্রজেক্ট, সেটা হচ্ছে সাগা কয়েন। দেখো সাগা কয়েনটি যখন এসেছিল যদি এর অল টাইম আমি হাই এখান থেকে দেখে থাকি তাহলে মোটামুটি $60.5 কিন্তু উপরে, সেখান থেকে বর্তমান 78% বর্তমান কিন্তু ডাউনে চলছে সাগা কয়েন এবং বর্তমান চলছে হচ্ছে $1.65। তো সাগা কয়েন $1.65 এর থেকেও কিন্তু নিচে কিন্তু সাগা কয়েন চলে গেছিল। নিয়ার অ্যাবাউট $1 ইন্ডিয়ান প্রাইস যদি বলি 90 থেকে $100 কিন্তু সাগা কিন্তু ট্রেড হচ্ছিল এবং এই কয়েনটি আমি আমার পোর্টফোলিওতে হোল্ড করছি। বাট খুব হাই অ্যামাউন্টে কিন্তু আমি হোল্ড করছি। যখন এটি প্রথমে এসেছিল আমার বাইং প্রাইস ছিল মোটামুটি আ আ মোটামুটি $3.5-4 এর কাছাকাছি কিন্তু আমি এখান থেকে আমার বাইং প্রাইস দেখেছিলাম। সেখান থেকে সাগা কিন্তু অনেকটাই ডাউন চলছে। তোমরা দেখতে পাচ্ছ বর্তমান যে মার্কেট ক্যাপ সাগার রয়েছে সেখান থেকে কিন্তু আজকে অনেকটাই কিন্তু সাগা কিন্তু ডাউন অবস্থায় রয়েছে এবং এটি একটি লেয়ার 1 ব্লকচেনের মধ্যে অন্তর্গত একটি কয়েন রয়েছে। তোমরা যদি এর ওয়েবসাইট যদি দেখতে চাও তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবে যে এর যে ওয়েবসাইট এটা কিন্তু অন্যরকমভাবে একটা ডিজাইন করা রয়েছে এবং এটি একটি অবশ্যই লেয়ার 1 ব্লকচেনের মধ্যে রয়েছে এবং যে কিন্তু গেমিং থেকে শুরু করে নিফটি সমস্ত কাজেই কিন্তু সাগা কয়েনটি কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং এই সাগা কয়েনের বর্তমান যে মার্কেট ক্যাপ রয়েছে
মাত্র 163 মিলিয়নের কিন্তু মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু সাগা বর্তমান বসে রয়েছে। 164 মিলিয়নের মার্কেট ক্যাপ নিয়ে, জাস্ট মিলিয়ন নট বিলিয়ন, মিলিয়নের মার্কেট ক্যাপ কিন্তু নিয়ে কিন্তু সাগা বসে রয়েছে। এবং এর সঙ্গে বড় বড় কোম্পানি তুমি দেখতে পাচ্ছ এখান থেকে টাই আপও কিন্তু সাগার কমিউনিটির সঙ্গে রয়েছে। দেখো, সাগাকে নিয়ে আমি অবশ্যই একটু বুলিশ অবস্থায় রয়েছি, কারণ এটা কিন্তু বাইন্যান্স লঞ্চ প্যাডের প্রজেক্ট, এবং বাইন্যান্স লঞ্চ প্যাডে যে সমস্ত প্রজেক্ট আছে সেই সমস্ত কিন্তু প্রজেক্টগুলো কিন্তু প্রথম দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ হাই প্রাইসে আসে। যখনই প্রাইস হাই করে আস্তে আস্তে সেখান থেকে 50 থেকে 80% কিন্তু বাইন্যান্স লঞ্চ প্যাডের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু ডাউন খেয়ে যায়, এবং সেটা কিন্তু বুল রানে কিন্তু তোমাদের কিন্তু 100 থেকে 150% কিন্তু তোমাদেরকে প্রফিট দিয়ে কিন্তু চলে যায় এই বাইন্যান্স লঞ্চ প্যাডের প্রজেক্টগুলো। বর্তমান লক অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ 48%, এবং আনলক অবস্থায় রয়েছে কিন্তু 9.74%। তো তোমরা এখানে বুঝতে পারো লঞ্চ প্যাডের প্রজেক্ট রয়েছে, বাইন্যান্স এর পরে ইনভেস্ট করেছে, তো বাইন্যান্স চাইবে না যে এই সমস্ত প্রজেক্টগুলো তার ক্ষতি হোক। তো যারা এখানে ভিসি রয়েছে, যারা এখানে ইনভেস্টার রয়েছে, তারা কিন্তু চাইবে না যে তাদের যে যে কয়েনটা তারা যে টাকা যেটাতে লাগিয়েছে, সেই টাকাটা যাতে নষ্ট হোক সেরকম কিন্তু তারা কিন্তু একদমই চাইবে না। তো সাগাকে নিয়ে আমার অ্যাটলিস্ট আমাদের ফার্স্ট যে অল টাইম হাই রয়েছে $60, তো $7.82 কে প্রথম আমাদের ক্রস করতে হবে, এবং আমাদের সেলিং থাকবে $10 to $15 আমরা টার্গেট নিয়ে চলবো। $10 to $15 ফার্স্ট আমাদের টার্গেট থাকবে $60 কে আমাদের ক্রস করা। আমাদের বাইং ছিল অনেকটা, মানে $3.5 থেকে $4 কিন্তু আমি আমার পোর্টফোলিওতে কিন্তু বাইং করেছি। খুব কম কোয়ালিটিতে কিন্তু সাগা কয়েনকে রেখেছে। তোমরা তোমাদের পোর্টফোলিওতে সাগাকে রেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা $1 নিচে যারা বাই করেছে, মোটামুটি ৳100 ৳150 ইন্ডিয়ান প্রাইসে বর্তমান চলছে, 150 থেকে ৳60 সাগা বর্তমান ট্রেড হচ্ছে ইন্ডিয়ান প্রাইসে। তো কেউ যদি আজকের এই প্রাইসেও সাগাকে নিয়ে থাকে, তো এখান থেকে তোমাদের মাল্টিপল টাইমে কিন্তু সাগা কিন্তু তোমাদের রিটার্ন কিন্তু দিয়ে যাবে। আর কেউ যদি $1 এর নিচেও যদি কেউ যদি বাইং করে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাপটস। দেখো, অ্যাপটস কেন, কি বৃত্তান্ত? অ্যাপটসকে নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও, আমি আগের দিনে একটা ভিডিও অবশ্যই করেছি অ্যাপটসকে নিয়ে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো অ্যাপটসকে নিয়ে আমি আগের ভিডিওই করেছি, যেটা জাস্ট 2 থেকে 3 দিন আগে আমি দিয়েছিলাম অ্যাপটসের ভিডিও। যে এই কয়েনগুলোকে সুই অ্যাপটস লেয়ার 1 ব্লকচেন, এবং যার ব্লকচেন কিন্তু একটা মারাত্মক পারফরম্যান্স করেছিল কিন্তু এই মার্চ এপ্রিল মাসে। তোমরা দেখতে পাবে $20 কিন্তু অ্যাপটস ছুঁয়ে চলে এসছে। বর্তমান যে জায়গাটা অ্যাপটস চলছে $6.8 কাছাকাছি কিন্তু অ্যাপটস চলছে, সেখান থেকে কিন্তু 65% বর্তমানে অ্যাপটস কিন্তু ডাউন অবস্থায় রয়েছে। এবং অ্যাপটসকে যদি আমি বর্তমান মার্কেট ক্যাপ এবং এর যদি ওয়েবসাইট যদি দেখে থাকি, তাহলে ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু এর সমস্ত ইনফরমেশন তোমরা দেখতে পাবে। গেমিং, পিপলস এন্টারটেনমেন্ট, ডেফি, নিফটি, সোশ্যাল, সব গেমিং সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই অ্যাপটস কয়েনটি কিন্তু যুক্ত রয়েছে। এবং লেয়ার 1 ব্লকচেন, লেয়ার 1 কিন্তু এবছর বুলরানে কিন্তু একটা আমি মনে করছি ভালো থেকে ভালোতর কিন্তু পারফরমেন্স কিন্তু করবে। এবং বর্তমান যে মার্কেট ক্যাপ যেটা রয়েছে অ্যাপটসের ক্ষেত্রে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 বিলিয়নের কিন্তু 3.28 বিলিয়নের মার্কেট ক্যাপ কিন্তু বর্তমানে অ্যাচিভ করে রয়েছে কিন্তু অ্যাপটস। তো এখান থেকে 3 বিলিয়নের মার্কেট ক্যাপ থেকে 50 বিলিয়নের মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু ইম্পসিবল নয় অ্যাপটসের ক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পারছি 30 বিলিয়ন বা 60 বিলিয়ন মার্কেট ক্যাপ একটা মনে হচ্ছে খুব সোজা, কিন্তু এতটাও সোজা না, একদমই এতটাও সোজা না। কারণ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে বর্তমান সোলোনা যে মার্কেট ক্যাপটা নিয়ে রয়েছে 67 বিলিয়নের মার্কেট ক্যাপ নিয়ে রয়েছে, যার অ্যামাউন্ট চলছে তোমরা বর্তমান যেখানে দেখতে পাচ্ছ $145। সেই জায়গা কি অ্যাপটস পৌঁছাতে পারবে? অ্যাটলিস্ট বর্তমান যেখানে 3 বিলিয়নের মার্কেট থেকে 30 বিলিয়নের মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু অ্যাপটসের ক্ষেত্রে কিন্তু কোনো অসম্ভব নয়, কোনো অসম্ভব নয়। তুমি এখান থেকে দেখতে পাবে যখন অ্যাপটস $20 চলে গেছিল, তখন তার মার্কেট ক্যাপ কত ছিল? এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপটস মার্চ মাসেই কিন্তু এই জায়গাতে চলে গেছিল, এবং সেখান থেকে যার মার্কেট ক্যাপ ভলিউম ছিল 4 বিলিয়ন। তো 4 বিলিয়নে যদি সে চলে যেতে পারে মোটামুটি 19-20 থেকে $20, তো আমি এক্সপেক্ট করতেই পারি অ্যাটলিস্ট 30 বিলিয়নের মার্কেট ক্যাপ অ্যাচিভ করা অ্যাপটসের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপারই না। কারণ অ্যাপটসের যে ফান্ডস অ্যান্ড ব্যাকাররা রয়েছে, মারাত্মক ফান্ডস অ্যান্ড ব্যাকার। কারণ এর সঙ্গে তোমরা দেখতে মাইক্রোসফট রয়েছে, AWS রয়েছে, গুগল ক্লাউড রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, ইউনিভার্সাল রয়েছে, কয়েনবেসের মতো বড় বড় এক্সচেঞ্জাররা কিন্তু এই অ্যাপটসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। আমার যে প্রাইস টার্গেট থাকবে অ্যাটলিস্ট $50 to $60 আমার প্রাইস প্রিডিকশন থাকবে অ্যাপটসের ক্ষেত্রে। সেখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে অ্যাপটস কিন্তু ছাড়তে শুরু করব। এই প্রেস প্রিডিকশন আমি কিন্তু যে সমস্ত কয়েনগুলো তোমাদের বলে দিয়েছি, ফার্স্টে টন কয়েনের সেম থাকবে $50 থেকে $60 আমার ফার্স্ট যে টার্গেট থাকবে। সুয়ের ক্ষেত্রেও ঠিক তাই,
5 থেকে $6 ফার্স্ট আমার টার্গেট থাকবে। সোলানার ক্ষেত্রে আমার কাছে সোলানা আমি হোল্ড করছি না। এট লিস্ট ফার্স্ট আমাদের $200 কে ক্রস করতে হবে। তারপরে 300 থেকে $350 কিন্তু অবশ্যই সোলানা ব্লকচেন যেতে পারে। নিয়ার প্রোটোকল $20 কিন্তু এর অল টাইম হাই ছিল, সেটাকে ব্রেক করে আমাদের কিন্তু $30 থেকে $40 কিন্তু নিয়ার প্রোটোকল অবশ্যই ট্রেন্ড হতে পারে। সাগা সেম তাই আমাদেরকে $10 to $15 কিন্তু আমাদের প্রাইস প্রেডিকশন থাকবে, সেখান থেকে কিন্তু আমরা সেল করতে পারবো। এবং অ্যাপটসের ক্ষেত্রে $40 to $50 এর মার্কেট আমাদের প্রাইস প্রেডিকশন থাকে, $40 to $50 এর প্রাইস প্রেডিকশন থাকবে, সেখান থেকে কিন্তু আমরা অ্যাপটস কয়েন থেকে কিন্তু ছাড়তে কিন্তু শুরু করব। এই কয়েনকে নিয়ে আমি আরও প্রচুর ভিডিও করেছি আমার চ্যানেলে। তো চ্যানেলটিকে ফলো করবে, ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা আগের ভিডিও আমার দেখছো কিনা। এবং লাস্ট যে কয়েনটির কথা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওমনি নেটওয়ার্ক। এই কয়েনটি নিয়ে ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে আজকে আলোচনা করছি। এর আগে আমি চ্যানেলে কোনো আলোচনা করিনি, কারণ এটি বাইন্যান্স লঞ্চ প্যাডের একটা প্রজেক্ট এবং যার পেছনে ফান্ডস অ্যান্ড ব্যাকাররা বড় বড় পরিমাণ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ওমনি নেটওয়ার্ক, ওমনি ইউনিটি অল রোল আপ। তো কি করে, কি করে ওমনি নেটওয়ার্ক হচ্ছে লেয়ার 1 এবং লেয়ার 2 যে ব্লকচেন রয়েছে, ব্লকচেনের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন তৈরি করে। তোমরা দেখতে পাচ্ছ লেয়ার 2 আইসোলেট রোল আপ, লেয়ার 1 সেটেলমেন্ট লেয়ার। তাহলে লেয়ার 1 লেয়ার 2 এর মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন তৈরি করে কিন্তু এই ওমনি নেটওয়ার্ক। এটা বাইন্যান্স লঞ্চ প্যাডের প্রজেক্ট। যদি এখান থেকে আমি অল টাইম হাই দেখে থাকি, তাহলে $54। তোমরা বিশ্বাস করতে পারছো 2024 এপ্রিল মাস এই কয়েনটি চলেছে $54। আর আজকে এই কয়েনটির হাল দেখো, তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ 85% ডাউন। কেউ যদি আজকে এই $6 থেকে $60 কেউ যদি আজকে ওমনি নেটওয়ার্কে যদি কেউ কিনে থাকে, হিউজ থেকে হিউজ স্তরও কিন্তু তোমরা প্রফিট করতে পারবে ওমনি নেটওয়ার্কে। কারণ এই যে ওমনি নেটওয়ার্ক, এটা কিন্তু বাইন্যান্স লঞ্চ প্যাডের প্রজেক্ট এবং বাইন্যান্স লঞ্চ প্যাডে আমি আগেই বলেছি, বাইন্যান্স লঞ্চ প্যাডে যত প্রজেক্ট আছে প্রথম কিন্তু হাই প্রাইসের থেকে কিন্তু 50 থেকে 80% কিন্তু ডাউন চলে আসে। সেম ওমনি নেটওয়ার্কের ক্ষেত্রেও তাই। এবং ওমনি নেটওয়ার্কে যদি তোমরা এখান থেকে দেখতে চাও, তাহলে এটা কিন্তু বর্তমান আনলক অবস্থায় রয়েছে 9.89, মানে খুব কম কোয়ান্টিটিতে কিন্তু আমাদের আনলক রয়েছে, মানে লক অবস্থায় রয়েছে। এবং আনলক রয়েছে মাত্র 47.94, লক অবস্থায় রয়েছে এবং আনলক 9.89। তাহলে ওমনি নেটওয়ার্কের থেকে আমরা অবশ্যই এক্সপেক্ট করতে পারি, ভালো পরিমাণ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি ওমনি নেটওয়ার্কের কাছ থেকে। এই জায়গাতে কেউ যদি ওমনি নেটওয়ার্কে যদি কেউ যদি কিনে থাকো, অবশ্যই অ্যাটলিস্ট তোমরা ফার্স্টে চিন্তা করবে এই যে $54 এটাকে ফার্স্টে ক্রস করার। $54 ক্রস করে আমাদের কিন্তু টার্গেট থাকবে 80 থেকে 89 বা $100 কিন্তু আমাদের টার্গেট থাকবে ওমনি নেটওয়ার্কের কাছ থেকে। তো দেখা যাক এই বুলরান আমাদের কি দিতে পারে, এবং আমরা অনেক এক্সপেকটেশন করে রয়েছি এই বুলরানে আমাদের ফান্ড তৈরি করে। কারণ এই যে টাইমটা প্রায় 3 থেকে 4 মাস, তোমরা সবাই জানো এই 3 থেকে 4 মাস বিটিসি কেমনভাবে মুভমেন্ট করেছে, বিটিসি কেমনভাবে চলেছে, বারবার আপস অ্যান্ড ডাউন কিন্তু আমরা কিন্তু দেখতেই কিন্তু থেকে গেছি। তেমন কিন্তু আমরা কিন্তু প্রফিট কিন্তু আমাদের পোর্টফোলিওতে করতে পারিনি, কিন্তু যারা ফান্ড একবারে লাগিয়ে দিয়েছে তারা কিন্তু এখন বর্তমানে হতাশ করছে এই সমস্ত প্রাইস দেখে। তো তোমাদের বারবার করে আমি একটা কথাই বলতে চাই যে একবারে তেমন কোনো ফান্ড তোমরা লাগিও না। আস্তে, আস্তে করে তোমরা ডিসিএ করতে, করতে কেনো। এবং এই যে বুলরান, এই বুলরান কিন্তু আমাদের একটা ভালো একটা রিটার্ন দিয়ে যাবে। যারা আগের বুলরানকে দেখেছো তারা অবশ্যই জানো যে বুলরান কেমন হয়। এবং যারা নতুন ইনভেস্ট করছো, 2023-24 এর ইনভেস্ট করতে এসছো, যারা নতুন মার্কেটে এসছো তারা অবশ্যই নতুন তারা বুলরান দেখবে। কারণ আজকে আমি যে সমস্ত কয়েনগুলো নিয়ে আলোচনা করলাম শুধুমাত্র টনকে নিয়ে নয়, টন থেকে শুরু করে সুই, সোলানা আগের বুলরান অবশ্যই দেখেছে, নিয়ার প্রোটোকলও আগের বুলরান অল্প দেখেছে, সাগা, অ্যাপটস, ওমনি নেটওয়ার্ক, সুই, টন এরা কিন্তু এবছরে ফার্স্ট বুলরান দেখবে। তো এই সমস্ত কয়েনগুলোর উপর কিন্তু আমাদের ভালো থেকে ভালোতর কিন্তু আমাদের এক্সপেকটেশন রয়েছে। দেখা যাক কিরকম এক্সপেকটেশন আমাদের ফুলফিল করতে পারে কিনা এই বুলরানে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট টাইম কিরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।